আমন্ত্রণ বাংলা হেলথ নিউজে। কন্ডোম ব্যবহারে আপনার যে ভুলগুলো। জন্ম নিরোধক ব্যবহার করার অন্যতম দুইটি কারণ হল অযাচিত গর্ভধারণ রোধ এবং যৌনবাহিত রোগ থেকে রক্ষা, আর সবচেয়ে কার্যকর নিরোধক হল কন্ডোম। বেশিরভাগই মনে করেন শারীরিক সম্পর্কের সময় ব্যবহার করলেই হলো, এর বেশি আর কি জানার আছে। তবে যখন কন্ডোমের বিষয় আসে তখন বিভিন্ন রকম ভুলের বিষয়গুলো চলে আসে, কারণ অনেক অজানা কারণে এই গর্ভ নিরোধক ঠিকমতো কাজ নাও করতে পারে। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে রাবার নিরোধক ব্যবহারের ভুলগুলো তুলে ধরা হয়। অনেক দিনের অব্যবহৃত বহুদিন ফেলে রাখা কন্ডোম ব্যবহার নিরাপদ নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ইউনিভার্সিটির সেন্টার ফর সেক্সুয়াল হেলথ প্রমোশন সেন্টারের সহযোগী পরিচালক ও অধ্যাপক ডেবি হারবানিক বলেন, যদি দেখেন আপনার সঙ্গী ম্যানিব্যাগ থেকে কন্ডোম বের করছেন, তবে সেটা বাদ দিয়ে নতুন ব্যবহার করুন, কারণ ঘরে পড়ে থাকা বা ম্যানিব্যাগে থাকা কন্ডোমে অযাচিত ঘষা লাগায় এবং গরম তাপমাত্রার কারণে কন্ডোমের কার্যকারিতা হারাতে পারে। বেশি জায়গা না রাখা। কন্ডোমের সামনের দিকে কিছুটা জায়গা বাড়তি থাকে, যেখানে শরীর থেকে বের হওয়া তরল জমা হয়। বেশি আটসাট করে পড়লে সঙ্গমের সময় কন্ডোম ফুটা হয়ে যেতে পারে বা ফেটেও যেতে পারে। এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হারবানিক পরামর্শ দেন, কন্ডোমের সামনের শুরু প্রান্তে চেপে ধরে তারপর পরিধান করুন। এতে ভেতরে বাতাস আটকে থাকার সম্ভাবনা থাকবে না এবং যথাযথভাবে দূরভাবে আটকে থাকবে। ভুল মাপ। বেশিরভাগ কন্ডোমে যে কোনো পুরুষের ক্ষেত্রে সঠিক মাপের হয়, তবে কারো যৌনাঙ্গ বেশি বড় আবার কারো ছোট হতে পারে। তাদের খেয়াল করতে হবে যে মাপ ঠিক মতন লাগবে সেটা ব্যবহার করা, কারণ বেশি ঢিলা হলে কন্ডোমের সঙ্গমের সময় খুলে যেতে পারে, আর বেশি চেপে থাকলে ফেটে যেতে পারে, বললেন হারবানিক। দেরিতে পড়া। সঙ্গমের সময় অনেকেই প্রথম থেকে কন্ডোম ব্যবহার করেন না। তারা মনে করেন একেবারে শেষ পর্যায়ে পরে কাজ শেষ করবেন, তবে এই ভুলের কারণে অযাচিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা কমে যায়। ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।